দর্শক এমবি নিউজে আপনাদেরকে জানাই স্বাগতম। এমবি নিউজ নিয়ে আমি এই মুহূর্তে হাজির হয়েছি গাবতলী বাস টার্মিনালে। আমরা খবর পেয়েছি গাবতলী বাস টার্মিনালে একজন ট্রাফিক ইন্সপেক্টর একজন ড্রাইভারের গায়ে হাত তুলেছে এবং সেই গায়ে হাত তোলাকে কেন্দ্র করে নিয়ে এই মুহূর্তে পুরো গাবতলীটাকে অবরুদ্ধ করে দিয়েছে শ্রমিকরা। এবং এই শ্রমিকদের দাবি হচ্ছে গাবতলীতে যে ট্রাফিক ইন্সপেক্টর তাদের গায়ে হাত তুলেছে তার বিচার এবং তাকে অপসারণ করার জন্য। এবং আমরা এই মুহূর্তে যেটি দেখানোর জন্য নিয়ে যাচ্ছি যে এখানে যারা শ্রমিক আছে সেই শ্রমিকরা কিভাবে এই গাবতলীটাকে অবরোধ করে রেখেছে এবং কিভাবে যে কেন তারা এই ড্রাইভারের গায়ে হাত তুলছে এবং কেন কিভাবে কি ঘটনাটা ঘটছে সেটি আসলে আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য এখানে হাজির হয়েছি। এবং আমরা এই মুহূর্তে যে ড্রাইভার আছে সেই ড্রাইভারের সাথে ড্রাইভার কই ভাই এই হ্যালো এই ড্রাইভারটা কই ড্রাইভারটা একটু কথা কম বলেন। আচ্ছা ভাই আপনাকে মানে মূল ঘটনাটা আমাদেরকে বলেন যে কেন কি জন্য আপনার গায়ে হাত তুলেছে? ভাই আপনারা একটু এটাই তো কথা শুনতে দিবেন, আমরা একটু শুনে নি। আমি বলি ভাই বলেন বলেন কি জন্য মারছে? আমাকে মারছে আমার গাড়ি কাগজ টাগজ উনি বলছে যে ভাইয়া গাড়িটা বামে চাপাইছে, এত পরিমাণ চাপাইছে গাড়িটা আবার ব্যাগে দিয়ে সোজা করে সামনে একদম সুন্দর ভাবে বামে চাপাই দিছে। আচ্ছা আচ্ছা, কারণ দেখি সার্জনটা কি করে ওরা রাস্তা বেরিয়ে গেছে, রাস্তা বন্ধ রেখে জাম লাগায় ওরা কাগজ চেক করে। আমি আমার কাগজ একে একে সবটি কাগজ 4টা কাগজ থাকে গাড়িতে, সবটি কাগজ দেখাইছি আমার কাগজ পারফেক্ট। উনি কাগজটা হাতে নিয়ে আমার লাইসেন্সটা হাতে নিয়ে উনি মামলা টিপতেছে মিশিং এ। আমি বললাম স্যার মিশিং এ কি টিপতেছেন বা কেন মামলা দিতেছেন? আমি তো জানি স্যার কাগজ পারফেক্ট, আমাকে মাজন বলে দিছে আমার লাইসেন্স তো পারফেক্ট, আমার 2028 সাল পর্যন্ত ডেট আছে। আচ্ছা আমরা যেটা জানতে পারলাম যে এটার পরে কি ট্রাফিক কোন ইন্সপেক্টর আসছিল, এখানে কি কোনো টিআই ছিল? হ্যাঁ বড় অফিসার ছিল। টিআই কি আপনার গায়ে হাত তুলছে? টিআই তো আমাকে ডাইরেক্ট উনি মানে পাবলিকের সামনে আমাকে কইতাছে তোরা তো পাবলিকই পেড়ে দেখবি তুই, মানে চিল্লা পাল্লা করার কারণে। মানে এই টিআই সাহেব কি আপনার গায়ে হাত তুলছে? উনি গায়ে হাত দেয় নাই, কিন্তু উনি ধাক্কা দিছে, আমার অনেকে ব্যবহার খারাপ করছে। ওনার কাছে কয়েকটা ভিডিও আছে আমার, আমি যখন কথা বলছি আমার যদি কোনো দিক দিয়ে কথার অন্যায় থাকে বা ভুল থাকে, এখন আমি মানুষের কাছে ক্ষমা পাচ্ছি। যদি আমার কোনো ভুল থাকে সবাই জুতোটা পিড়াইবেন, আমি আর এই বেচে চামু না, আমি শুনলাম আল্লাহর রাস্তা পাবে আমি চামুগা। আপনার গাড়ি কোন জায়গায়? আমার গাড়ি হচ্ছে ফকিরাপুলের, আমি সাইদাবাদের শ্রমিক। সাইদাবাদের শ্রমিক। জি, আমার দেশের বাড়ি সিলেট হবিগঞ্জ। আচ্ছা, তো আপনি তাৎক্ষণিকভাবে এই যে আমাদের যে গাবতলীর যারা শ্রমিক আছে তাদেরকে কি অভিযোগ দিবেন বা তাদেরকে জানাইছেন? অভিযোগ বলতে কি আমার তো প্রমাণ আপনারা নগদই দেখতে পাচ্ছেন, যেগুলো বাইরিয়া ফাটায় মোড়ে রাখানে এমনকি তারপরে এখানে উপস্থিত ছিল জামিরুল আর হলো জহির। জামিরুল আর জহির, তাই তো? মানে টিআই জামিরুল আর জহির, সার্জেন্ট জহির আর টিআই জামিরুল, এই দুজনের উপস্থিতি হয়েছিল। একজন টিআই থাকতে আপনার গায়ে হাত দিল, টিআই কি কিছু বলে না? আমাকে বলতে দেন আরে ভাই ওনার কথাটা শুনবে। খালি তো পুলিশের লোক যে তা না, এখানে না হইলো প্রায় 20-25 জন মানুষ ছিল। 20-25 জন মানুষ থাকার পরও কিন্তু তারা শুনলো না, আমাকে মারতে আছে। আসুক না থাকুক না, তারপরে এখানে আসবে। তো এখন আপনারা কি চাচ্ছেন? এই যে আপনার বিচার চান? আপনাকে লোকিত আজকে আমাকে মারছে, কালকে আরেকটা ড্রাইভারকে মারবে। লাইসেন্স গাড়ির কাগজ সবকিছু আমার পারফেক্ট, সে আমাকে গায়ে কেন হাত দেবে? আমি যখন পাবলিকের কাছে বিচার পাই নাই, আমি পুলিশের কাছে যখন বিচার পাই নাই, তখন আমি সরাসরি গেছি নেতার কাছে। নেতার কাছে যাওয়ার পরে নেতা আমাকে বলতেছে
তোমাকে কে মারছে? আমি কই স্যার এমনি এমনি এই জায়গায় সার্জেন আমাকে মারছে। তখন নেতারা আমাকে হেল্প করছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে অবস্থান করছে শ্রমিকরা, এবং এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে শ্রমিকরা, এখানে একজন সার্জন ছিল এবং টিআই ছিল, সবাই সার্জন এবং টিআই সার্জন থাকা অবস্থায় একজন শ্রমিকের গায়ে হাত তুলেছে। এবং ভাই এই মোটরসাইকেলটি কার? সার্জেনের বুসের টাকা দেন কত দামি গাড়ি চালায়? মোটরসাইকেলটা কি সার্জনের? হ্যাঁ সার্জেনের। আর 15 দেখছেন? বুসের টাকা দেন। দর্শক আসলে আমরা যেটি দেখলাম যে এই মুহূর্তে আমরা শ্রমিক আছে, গাড়িটা কই? এই যে গাড়িটা নিয়ে মূলত গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে সেই গাড়িটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সেই গাড়িটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো 9 214536। তো এই গাড়ি কাভার ভ্যানের যে ড্রাইভার ছিল সেই ড্রাইভারের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স সব ঠিক থাকা সত্ত্বেও তারা সার্জন এবং টিআই দুজনে মিলেই নাকি তাদেরকে আঘাত করেছে। 6 জন এখানকার নাকি 6 জন অফিসার, 6-7 জন অফিসার মিলে তাকে মারছে। তো আসলে একজন প্রশাসনের লোক কি করে একজন পাবলিকের গায়ে হাত দেয়? তার অন্যায় থাকলে তাকে মামলা দিবে, গাড়ি আটক করবে, কিন্তু মারতে তো পারে না। তো এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো এবং এই ব্যাপারে চলে। তো দর্শক ভাই আমাদের চুপতে দেন। তো এই বিষয়টা নিয়ে আমরা একটু দর্শক আমরা দেখতে চাচ্ছি যে এখানে উপস্থিতির কিছু যারা এখানে উপস্থিত হয়েছে সেই উপস্থিত বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করেছি এবং কি হয়েছে সেটি আসলে জানার চেষ্টা করতেছি। তো দর্শক আমরা এই মুহূর্তে যেটি দেখানোর চেষ্টা করেছি সেটি হচ্ছে যে এই মুহূর্তে অবস্থান করতেছে দর্শক আমরা দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে যেটি দেখানোর চেষ্টা করেছি সেই দর্শক আমরা এই মুহূর্তে যেটি দেখা হয়েছে এবং আমরা এখানে কথা বলতেছি। এখানে ভাই একটু শান্ত হন। কি হয়েছে? আপনি ছিলেন? সকালবেলায় সার্জেনে ওনার গাড়ি আটকাইছে, আটকার পরে কাগজপাতি উনি চাইছে, উনি কাগজপাতি দিচ্ছে, দেওয়ার পরে ওনার কাগজপাতি কোনো সমস্যা নাই, তারপরে উনি কাগজপাতি সমস্যা নাই, সার্জেন না ছেড়ে দিয়ে সার্জেনে টাকা চায়, সার্জেনের টাকা দেয় নাই দেখে এক কথা দুই কথায় গ্যাঞ্জাম লাগিয়ে ওনারে মারছে। ওনার সামনে গ্লাসটা সুদে লাগিয়েছে, 7-8 জন মিলে ওনারে মারছে। ওখানে উপস্থিত ছিল কয়জন? ওখানে উপস্থিত ছিল 7-8 জন কমসে কম পুলিশ। এনকার যে সার্জেন্টই থাকে ওনারা কেউ কোনো ছাড় দেয় না, ওনারা মনে একটা বয়স্ক লোক যদি পাও পর্যন্ত ধরে তারপরে ছাড় দেয় না একটা অটোওয়ালার সহ। দর্শক আমরা আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করেছি যে এখানে যাকে মারছে আচ্ছা আমি আরেকটু কথা বলি, আপনার সাথে তো কথা বলছিলাম। ভাই আপনি কি ট্রিটমেন্ট নিয়েছেন? তাহলে আপনি এখনো ট্রিটমেন্ট নেন নাই, আপনি অসুস্থ ব্যক্তি, আপনারা লোকজন তো আছে, আগে একটু ট্রিটমেন্ট নেন। মানে ভিকটিম যদি অসুস্থ হয়ে যায়, কোন দুর্ঘটনা ঘটে, কারণ কোথায় মাইল লাগছে সে বিষয়ে কি জানবেন আপনারা? আমাদের সামনে ওকে মারছে, একবারে মনে করে একবার মাইরা হারাইছে। একটা মানুষ কখন নিজের গালে জুতা মারে জানেন? কখন মারে? মানিজ্য ধারাই গেলে কোন জুতা মারে, মানিজ্য ধারাই গেলে। ঠিক আছে দর্শক আমরা দেখতে পেয়েছি যে এখন পুরো গাড়ি দেখান যে গাবতলীতে একজন টিআই এবং একজন সার্জন যারা ছিলেন তারা সবাই মিলেই কিন্তু এদেরকে আক্রমণ করেছে এবং এই আক্রমণের কারণের জন্যই কিন্তু তারা এই দুর্ঘটনাটি ঘটিয়েছে। এবং আপনারা গাবতলীতে যেটি দেখতে পাচ্ছেন যে সমস্ত দূরপাল্লার যে গাড়িগুলো আছে এবং সেই গাড়িগুলা সম্পূর্ণভাবেই কিন্তু অবরুদ্ধ হয়ে আছে। এবং দর্শক আসলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং এই সার্জন এবং যিনি টিআই ছিলেন তার
বিচার দাবি করে কিন্তু তারা এই মুহূর্তে শ্রমিক যারা ছিলেন তারা কিন্তু এই আন্দোলন গড়ে তুলেছেন এবং এখানে শ্রমিকের বিচার দাবি করেই সাধারণত এই গাবতলীটা অবরুদ্ধ করে রেখেছে এবং রাজধানী প্রবেশ মুখ গাবতলী, সেই গাবতলীটাকে যখন অবরুদ্ধ হয়ে আছে তখন হাজারো যাত্রী, তো ওনাদের দাবি হচ্ছে এই ট্রাফিক ইন্সপেক্টর এবং সার্জেন্ট তাদেরকে এখানে হাজির করতে হবে এবং হাজির না করা পর্যন্ত কিন্তু তারা এই মুহূর্তে এখানে অবস্থান করতেছে এবং আমরা যেটি দেখানোর চেষ্টা করেছি। তো এই মুহূর্তে আপনাদের তরফ থেকে কি কেউ আসছে কিনা সেটি দেখানোর জন্য আমরা তুলে ধরছি। তো দর্শক, আমরা যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সেটি হচ্ছে যে দূরপাল্লা যত তারা আসছে তারা এই মুহূর্তে এই করাচ্ছে এবং আমরা আরেকটু দেখানোর চেষ্টা করেছি এবং যে ইসে চলছে সেই ঘটনাটি আসলে কতক্ষণ ধরে চলবে সেটি আসলে আমাদের জানা নেই। এখানে হাজারো যারা দর্শনার্থী বা যাত্রী আছে সেই যাত্রী সাধারণ গুলোকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আসলে দর্শক, আমরা আজকে যে গাবতলীর যে অবস্থাটি সেটি আসলে তুলে ধরার জন্যই আমরা এখানে নিয়ে এসেছি এবং গাবতলীতে একজন টিআই এবং একজন সার্জনের উপস্থিত এবং তাদের সহযোগীরা সুদ্ধার সাথে থাকার কারণেই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটেছে এবং আমরা এই মুহূর্তে যেটি দেখানোর চেষ্টা করেছি। আপনার পরিচয়টা দিয়ে আমি একজন শ্রমিক, আপনি কি সড়ক ফেডারেশনের? আমি একজন স্টাফ শ্রমিক। আপনি কি ড্রাইভার? আমি কন্ট্রাক্টর। কোন গাড়িতে কাজ করেন? আমি সেলফি গাড়িতে কাজ করি। সেলফিতে কাজ করেন? জি। তো আসলে ঘটনার সময় কি আপনি ছিলাম। আচ্ছা, কি হয়েছিল বলেন? হলো কাগজপত্র কাগজ চাইছে সার্জেন্ট, কাগজ চাইতে পরে কাগজ দিছে, কাগজপত্র ব্লুবক ফিস্টের সবকিছু আপ টু ডেট। তারপরে তারে অবিচার করে অত্যাচার করে মারছে, অনেক মারামারি করছে, তারে মারছে। এমন মার দুনিয়াতে কেউ মারে না, আমরা এটা মানিয়ে নিতে পারি না। এই সুষ্ঠু বিচার চাই, ওই সার্জেন্ট টিআই আমরা হাজির করতে চাই, নাইলে আমরা এই বিচার মানবো না। সার্জেন্ট এবং সার্জেন্ট টিআই দুজনকে হাজির করতে চাই, নাইলে আমরা এই বিচার মানবো না। কাগজপত্র আপ টু ডেট কেন? এই যারা ঘুষখোর সার্জেন্ট টিআই লাগে গাবতলী, এগুলা বাটপার, এগুলা অল টাইম ঘুষ খায়। আপনারাই তো সাংবাদিকতা, আপনারা এখন গোটা পরিবহন মান্ত্রী নাই, 7 বছর আছে এখানে। এই সার্জন কত বছর এটা আমরা বলতে পারবো না, কিন্তু সার্জন অভাব নাই। এইভাবে একটা ড্রাইভার অপরাধ করছে, মামলা দিয়ে দিব। কিসের মারামারি? থেকে শুরু করে টেকনিক্যাল পর্যন্ত 40টা স্টপেজ বয় এখানে। মাজারের থেকে আপনি টেকনিক পর্বত পর্যন্ত যদি 6-7টা গুরু পড়া বসে, একটা গাড়ি পার পাইতে পারে না। দ্বিতীয় কথা হলো কি, আমাদের গাড়ির কাগজ কমপ্লিট থাকলে মোট কথা লেগে গাড়ি সিগন্যাল দিতে পারবে না, চেক করে ছাড়ে দিবে। ঠিক আছে, আমাদের কোনো মামলা করতে পারবে না। আমাদের কাগজ যদি অবৈধ থাকে বা ডেট ফেল থাকে, মামলা দিবে, আমরা মেনে নিব। কিন্তু আমাদের কাগজ যদি ঠিক থাকে, এরা কোনো মামলা দিতে পারবে না, কোনো মামলা আমরা মানে নিব না। এটা কাগজ কমপ্লিট থাকলে আমরা মামলা মেনে নিব না। দর্শক, আমরা এই পরিস্থিতি কিন্তু আসলে ঘোলাটে আছে এবং আমরা আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করেছি যে এখানে সেনাবাহিনী উপস্থিত হয়েছে এবং এই সেনাবাহিনীর লোকজন কিন্তু এখানে উপস্থিত আছে। তো দর্শক, আসলে আমরা কতক্ষণে এই আসবে সেটি আমি আসলে জানানোর জন্য আমি এখানে উপস্থিত হয়েছি এবং আমরা যেটি দেখানোর চেষ্টা করেছি সেটি হচ্ছে যে এই মুহূর্তে পুরাটাই দেখেন। যে বাসকে এবং আমরা রুখে দাঁড়াচ্ছি, আমরা আমার ভাই মার খাইছে, পুলিশের হাত ভেঙে দাও। ঠিক আছে, ঠিক আছে।
এই দর্শক আমরা যেটি দেখানোর চেষ্টা করেছি ড্রাইভার তো এই জায়গায় ছিল দেখছি আমরা অনেকক্ষণ ধরে আপনাদের জন্যই আসি আমরা এই যে সেনাবাহিনী ড্রাইভার একটু ডাকেন বলতেছি আমরা ছোট গাড়ি দর্শক আমরা এখনো পর্যন্ত কিন্তু ট্রাফিক বিভাগের কাউকে এখানে দেখতে পাচ্ছি না এবং ট্রাফিক পুলিশের যদি ডিসি বা মহোদয় বা অন্য কেউ এখানে হস্তক্ষেপ করবে কিনা আমরা জানি না। তবে এখন পর্যন্ত কিন্তু এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকেই আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশ সেনাবাহিনী ছাড়া এই মুহূর্তে কিন্তু আর কাউকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তো দর্শক আসলে আমরা এই মুহূর্তে যেটি দেখানোর চেষ্টা করেছি সেটি হচ্ছে যে পুরো গাবতলীটাকেই কিন্তু তারা শ্রমিকরা ঘিরে রেখেছে এবং এই সাধারণ শ্রমিকের বিচার দাবি করেছে এবং এখানে যারা এই অপকর্মের সাথে জড়িত ছিল তাদেরকে এখানে হাজির করা থেকে শুরু করে এরা এই পর্যন্ত করে রেখেছে এবং আমরা পরবর্তীতে দেখানোর চেষ্টা করেছি যে এই মুহূর্তে যে ইসে আছে সেটি দেখানোর জন্য। তো দর্শক আসলে আমরা পরবর্তীতে আবারও আপনাদের সামনে হাজির হবো। আসলে গাবতলী সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা যেটি দেখানোর চেষ্টা করেছি সেটি হচ্ছে যে এই গাবতলীতে এখনো পর্যন্ত যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তারা কেউ এখানে উপস্থিত হয়নি এবং এই উপস্থিত না হওয়ার কারণেই কিন্তু এই বিক্ষুব্ধ যারা শ্রমিক নেতা বা শ্রমিক ফেডারেশনের লোকজন আছে তারা কিন্তু আসলে এখানে অবস্থান ধর্মঘট করেছে এবং তারা চাচ্ছেন যে অফিসাররা এই দুর্ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে এখানে হাজির করতে হবে এবং তারপরে কিন্তু আমরা এখনো পর্যন্ত কিন্তু আসলে ট্রাফিক পুলিশের কোনো সদস্য বা ট্রাফিকের ডিসি বা মহোদয় বা অন্য কাউকে এখন পর্যন্ত এখানে আমরা উপস্থিত হতে দেখিনি। তো আসলে এটি সুস্থ সমাধান কি হবে আমরা পরবর্তীতে আবার আপনাদেরকে নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকবেন। কৌশিক আহমেদ, এমবি নিউজ, ঢাকা।